আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো পুরান ঢাকার অথেন্টিক সরষের তেলের তিহারি। আমি এখানে 3 কাপ চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। চাল আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে ধুয়ে ছেঁকে নিব। তিহারির জন্য মশলা রেডি করে নিব। দারুচিনিকে 2 টুকরো করে নিয়েছি 10-12টার মতো এলাচ, হাফ টি স্পুন কালো গোলমরিচ, একটি জয়ত্রী নিয়েছি জয়ফলের অর্ধেক, আর নিয়েছি হাফ টি স্পুন লং। এখন আমি সব মশলা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। চুলায় প্যান বসিয়ে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিব। তিহারির অথেন্টিক স্বাদটা পেতে অবশ্যই আমরা সরিষার তেলটা ব্যবহার করব। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1.5 টেবিল স্পুন আদা বাটা, আর দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা। এখন মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে হাড় চর্বি সহ 1 কেজি গরু মাংস নিয়েছি, আর গরু মাংস আমি ছোট করে কেটে পিস করে নিয়েছি। যদিও তিহারিতে শুধু মাংসটা নেওয়া হয়, তবে মাংসের মধ্যে হাড় চর্বি থাকলে আমার কাছে ভালো লাগে। তিহারির জন্য প্যানটা আমার ছোট মনে হয়েছে, এজন্য আমি প্যানটা পরিবর্তন করে নিয়েছি। দিচ্ছি হাফ কাপের মতো টক দই। টক দইটা আমি আগেই ফেটে নিয়েছি। গুঁড়ো করে রাখা মশলা দিয়ে কিছুক্ষণ ভুনে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কষিয়ে নিব। 10 মিনিট পর আমি মাংস নেড়ে দিব। মাংসে পানি শুকিয়ে যাওয়ায় আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিব, আর এই পানি দিয়ে আমি মাংস কুক করে নিব। 7-8টির মতো কাঁচামরিচ আমি মাঝে ফালি করে দিয়েছি। মাংস কুক হতে চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস অলরেডি কুক হয়ে গেছে, আর এই মাংস কুক হতে আমার 40 থেকে 45 মিনিট লেগেছে। মাংস প্যানে লেগে যেতে পারে, সেজন্য আমি মাঝে মাঝে মাংস নেড়ে দিয়েছি। এখন আমি মাংস তুলে নিব, আর মাংসের তেল আর মশলার সাথে ধুয়ে রাখা পোলার চাল 3-4 মিনিটের মতো ভেজে নিব। আর এই তেহারি রান্নার ইম্পর্টেন্ট টিপস হচ্ছে, যে পাত্রে মাংস রান্না করা হয় একই পাত্রে চালটা রান্না করে নিব। এতে করে পাত্রের গায়ে লেগে থাকা তেল মশলার সুঘ্রাণ চালের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে, আর তেহারি খেতেও অনেক সুস্বাদু হবে। চাল ভাজা হলে চালের দ্বিগুণ গরম পানি দিয়ে দিব। আমি 3 কাপ চালের সাথে 6 কাপ পানি দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেড়ে দিব। আমার কাছে লবণটা কম মনে হয়েছে, এজন্য কিছু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চাল যখন কুক হয়ে যাবে তখন মাংসটা দিয়ে দিব, আর চালের সাথে মাংস ভালো করে মিশিয়ে চুলার আঁচ লোতে রেখে 10 মিনিট দমে রেখে দিব। এই পর্যায়ে আমি ঢাকনার ছিদ্র একটি লং দিয়ে বন্ধ করে দিব। তেহারি অলরেডি হয়ে গেছে, আমি এখন নেড়ে দিব। দিচ্ছি 1 টেবিল স্পুন কেওড়া জল, আর এই কেওড়া জলের কারণে তেহারি থেকে অনেক সুন্দর সুঘ্রাণ বের হবে, এতে করে খেতেও ভালো লাগবে। চুলার আঁচ লোতে রেখে 5 মিনিট ঢেকে রাখবো। ঢাকনা ওঠানোর পর তেহারি থেকে সুন্দর একটি সুঘ্রাণ বের হয়েছে। আমি এখন তেহারিটা ভালো করে নেড়ে দিব। তেহারিটা অলমোস্ট হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। আশা করি এভাবে রান্না করলে পুরান ঢাকার তেহারি স্বাদটাই পাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।